আরোগ্য লাভের কোনো উপায় আমরা খুঁজে পাচ্ছি না। সাধারণ চিকিৎসা আমরা গ্রহণ করব সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা চিকিৎসা গ্রহণ করো, রোগ হলে ঔষধ সেবন করো। আপনার কোনো দুষ্ট জিনের প্রভাব যদি আপনার মধ্যে হয়ে থাকে বলে প্রমাণিত হয়, তাহলে আপনি কোরআন হাদিসের আলোকে ঝাড়ফুঁক করেন, ঠিক আছে, এগুলা গ্রহণ করেন। তবে মূল কাজ ওই আসল জায়গায় দরখাস্ত করে রাখেন, কারণ মঞ্জুর হবে সেখান থেকে। আর সেটার জন্য আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালামের একটা দোয়া আল্লাহর খুব পছন্দ হয়েছে, কোরআনে সেটা উল্লেখ করেছেন। ওনার দোয়াটাও আল্লাহ তাআলা কবুল করেছেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন, আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। তার অসুখটা ছিল অনেক মারাত্মক অসুখ, অনেক কষ্টের অসুখ, যে অসুখের কারণে তার কষ্টের শেষ সীমানায় তিনি পৌঁছে গেছেন। এত কষ্ট, এত যন্ত্রণা, এত অসুখ, এটা থেকে রক্ষার জন্য তিনি বলেছেন, রব্বি আন্নী মাসসানিয়াদ-দুর, ও আল্লাহ আমার কষ্ট আমাকে পেয়ে বসেছে, কষ্ট পেয়ে বসেছে, আমার অনেক কষ্ট আল্লাহ, অনেক অসুখ। ওয়া আনতা আরহামুর রাহিমিন, অথচ আপনি সকল দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু, অর্থাৎ আমার প্রতি রহম করেন। এটা বলার পর আল্লাহ বলছেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা বিহি মা বিহি মিন দুর। এই দোয়া করার পর আমি তার দোয়া কবুল করেছি এবং তার বিপদকে দূর করেছি।